আপনি অন্যজনকে দেখলেন যে সে এরকম ভিডিও বানাইতেছে, তার মানে আপনিও সেরকম ভিডিও বানাইতে গেলে আপনার দেখা যাবে কি যে আপনার তার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা হয়তো আপনার মধ্যে নাই, সেই জন্য সেইখানে ফেলিয়ারের সম্ভাবনাটাই বেশি। কারণ আপনার যে ট্যালেন্টটা আছে হয়তো অন্যজনের মাঝে নাই, আর অন্যজনের মাঝে যে ট্যালেন্টটা আছে সেটা হয়তো আপনার মাঝে নাই। তাই আপনি যেটা ভালো পারেন সেটাই করার চেষ্টা করেন। অন্যজন কি করলো না করলো সেটা আপনি ফলো করতে পারেন, বা আপনি যে টাইপের যে জিনিসগুলো করতে পছন্দ করেন যারা এগুলো করতেছে তাদের ফলো করতে পারেন। সেম টু সেম সেইভাবে কাজ করতে গেলে আপনি কখনোই তাদের মতো পারফেক্ট হইতে পারবেন না, বরঞ্চ আপনার ক্ষতি বেশি হবে। তো আপনি যেটা ভালো পারেন সেটাই আপনি করার চেষ্টা করেন। আর দ্বিতীয়ত হইতেছে যে আপনি যেটাই করতেছেন না কেন মনোযোগ দিয়ে করুন, নিয়মিত করুন। আপনি ধরেন যে একটা অফিসে কাজ করেন, সেই অফিসে যদি আপনি নিয়মিত না যান, একদিন গেলেন এলেন না, তাহলে কি আপনার চাকরিটা থাকবে বা আপনার সেখানে থেকে স্যালারি আসবে? না। আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন বা কোনো জায়গায় কাজ করেন, সেই জায়গায় আপনার নিয়মিত যেতে হয় এবং সেখানে হাজিরা নিয়মিত কাজ করতে হয়, তারপরে গিয়ে আপনি মাস শেষে বেতন পান। তো ইউটিউবের ক্ষেত্রেও এরকমই, আপনি মাসে যে আপনি যে কদিনই আপনার শিডিউল রাখবেন, যে কদিনই কাজ করেন না কেন নিয়ম মতো নিয়ম মেপে কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনি এটা একটা জব হিসেবে যখন নেবেন তখন এটা ধীরে ধীরে এর সুফল আপনি পাবেন, এর থেকে পেমেন্টও পাবেন, টাকাও পাবেন, সবই পাবেন। কিন্তু আপনি যখন এটা অনিয়মিত করে ফেলবেন, আপনি যে কাজটাই করতেছেন না কেন, একদিন কাজ করলেন, একদিন করলেন না, একদিন ভিডিও আপলোড দিলেন, একদিন দিলেন না, তাহলে দেখা যাবে কি এই জিনিসটা, এই ইউটিউবের অ্যালগোরিদম এটাকে আপনাকে ওইভাবে প্রমোট করবে না। যখন প্রমোট করবে না তখন আপনার ভিডিও ভাইরাল হবে না বা আপনি এর থেকে ভালো কিছু করতে পারবেন না। তো সেই জন্য আপনি যেটাই করেন না কেন সেটা নিয়মিতভাবে এবং নিয়ম মেনে এবং আপনার মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে কাজটা করতে হবে, তাহলে আপনি এখানে সফল হতে পারবেন। আর তৃতীয়ত হইতেছে যে আপনি যথেষ্ট টাইম দেন, ধৈর্য ধরেন। ধৈর্য না ধরা পর্যন্ত এখান থেকে আপনি ভালো কিছুই করতে পারবেন না। যখন ধৈর্য ধরতে পারবেন তখন এখান থেকে কিছু না কিছু করতে পারবেন।